আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর অঙ্ক নং 1 এর থ, দ এবং ধ। বিগত পর্বগুলোতে আমরা 1 এর থ এর আগ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তো আজকে আমরা 1 এর বাকি অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের 1 নং প্রশ্নে দেওয়া আছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। 1 নং এ আমাদের যে প্রশ্নগুলো ছিল সবই ছিল সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করা। তো তোমরা আগের পর্বগুলো দেখে থাকলে অবশ্যই তোমরা জানবে বর্গ মানে হলো স্কয়ার। তো আমরা সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব। আমাদের থ নং প্রশ্নে দেওয়া আছে 3p প্লাস 2q মাইনাস 5r, মানে এর বর্গ নির্ণয় করতে হবে। যেহেতু বলছে এর বর্গ নির্ণয় করতে, তাহলে আমরা বর্গ নির্ণয়ের জন্য আমরা এখানে হোল স্কয়ার করব, কারণ বর্গের ইংরেজি হলো কি স্কয়ার। তো আমরা দিব 3p প্লাস 2q মাইনাস 5r। তো আমরা এই সূত্র প্রয়োগের জন্য, আর যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বর্গ দিব। স্কয়ার মানে কি বর্গ। এখন তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। যাদের মুখস্থ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা খুবই ভালো স্টুডেন্ট। তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি? সূত্র হলো a স্কয়ার মানে কি সবার উপর একবার করে স্কয়ার হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, 2b হলো b এর জায়গাতে 2bc প্লাস 2ca বা 2ac, দুটাই কিন্তু সঠিক। 2ca, 2ca তার মানে কি হলো সবার উপর একবার করে স্কয়ার হলো, প্লাস 3 বার 2 হবে। প্রথম 2 এর সাথে a আর b পাশাপাশি বসবে, প্লাস পরের 2 এর সাথে b আর c পাশাপাশি বসবে, প্লাস পরের 2 এর সাথে a আর c পাশাপাশি বা c আর a পাশাপাশি বসবে। তো এখন আমরা a এর জায়গাতে অন্য কিছু বসাই, b এর জায়গাতে অন্য কিছু বসতে পারে, c এর জায়গাতে অন্য কিছু বসতে পারে। এগুলো দিয়ে তো আমাদের অঙ্ক করতে হবে। সূত্র এটাই থাকবে, শুধু সংখ্যা বা ইংরেজি লেটারগুলো পাল্টে যাবে। তো সূত্র আমরা এভাবেই ধাপে ধাপে আমরা প্রয়োগ করব। তো এখন দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে a প্লাস বি প্লাস সি আছে, কিন্তু এখানে আছে, ধরো আমরা যদি 3p কে যদি a ধরি, ঠিক আছে, প্লাসের প্লাস এখানে এটাও ঠিক আছে। 2q কে যদি আমরা b ধরি, তাহলে এটাও ঠিক আছে। এখন সমস্যা হলো এখানে আছে মাইনাস 5r আর এখানে আছে প্লাস সি। যদি আমরা 5r কে সি ধরি, তাহলে কিন্তু এখানে মাইনাস থেকে যাচ্ছে, কিন্তু এই মাইনাস থাকলে আমরা অঙ্ক করতে পারবো না। এই জন্য আমরা কি করব, এই মাইনাসকে কোনো ক্রমে আমরা বাইরে রাখবো না, এই মাইনাসকে আমরা ব্র্যাকেটের ভিতরে ভরে রাখবো। তো এখন আমরা কি করি, a প্লাস বি প্লাস সি বানাই। আগে প্রথমে আমরা 3p কে বানাবো হলো a, মনে করি এটা a, প্লাস 2q কে বানাবো হলো b, a প্লাস বি প্লাস, এরপর আমরা সি বানাবো। আমরা বলছি মাইনাসকে বাইরে রাখবো না, তো মাইনাসকে আমরা ব্র্যাকেটের ভিতরে ভরে দিলাম। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর ফাইবারের কিন্তু হয় জিনিস, কিন্তু উপরের লাইনে যা আছে নিচের লাইনে কিন্তু তাই আছে, কিন্তু একটু ব্যতিক্রম করলাম। কেন করলাম? যেন আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। এর কারণে হলো কি, আমাদের এখানে দুইটা প্লাস লাগবে, কিন্তু আমাদের তো একটা প্লাস ছিল, আরেকটা তো ছিল না। তাই আমরা এখানে একটা প্লাস দিছি, আর এ মাইনাস এটা খারাপ, এটাকে আমরা ব্র্যাকেটে ভরে দিলাম। এখন আমরা এই হোল স্কয়ারটা কিভাবে দিব, এমন ভাবে দিতে হবে যেন এই হোল স্কয়ারটা যেমন 3p-রেও 3p-র পাওয়ার ছিল, আবার 2q এর পাওয়ার ছিল এটা, আবার মাইনাস 5r-এরও স্কয়ার ছিল। তো এই স্কয়ারটা যেন সবার ভাগে সমানভাবে পড়ে। এখন আমরা এই স্কয়ারটা কিন্তু এখানে দিলে ভুল হবে, তাহলে মাইনাস 5r-এর উপরে পড়বে। তা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে তার উপরে আমরা এই হোল স্কয়ারটা করব। এখন কিন্তু এই স্কয়ারটা
এটা ধরো এ এর উপরে আছে, বি এর উপরে আছে, এটা সি ধরলে সি এর উপরে আছে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, -5 আর যেখানে যাবে সে তার মাইনাস সহ যাবে। এবার আমরা সূত্র প্রয়োগ করি। মনে করি এটা এ, এটা বি, এটা হলো সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এর সূত্র কি হবে? প্লাসের আগেরটা একবার, তার উপরে স্কোয়ার। না, এখানে কি, এখানে যে তিনটা সদস্য আছে তাদের উপর একবার করে স্কোয়ার হবে। তো আমরা দেব স্কোয়ার, মনে করি এই যে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি হচ্ছে? এ স্কোয়ার। স্কোয়ার হলো কি? প্রথমটা। তো আমরা প্রথমটার উপর দেব স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে পরেরটা হলো বি। তাহলে এখানে পরেরটা হলো বি, তাহলে 2 কি হলো বি, বি স্কোয়ার প্লাস এই যে প্লাস সি স্কোয়ার। আবার সি কি হবে? সি হবে -5 আর এখানে সি হচ্ছে সবার লাস্টে, এখানে সবার লাস্টে যে আছে সেই হলো সি। সি হবে -5 আর, তাই এ কিন্তু মাইনাস সহই থাকবে, -5 আর। এখন এই স্কোয়ারটা কিন্তু এখানে আসছে না, এটা তো আছেই না, সরি, এখানে কিন্তু আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন প্লাস সূত্রের 2ab, এই যে প্লাসের প্লাস, এ সূত্রের 2ab, এ হলো প্রথমটা আর পরেরটা হলো বি। তাহলে এ আর বি পাশাপাশি বসবে। এ হলো 3p, এ বি হলো 2q, 2a 2ab প্লাস 2bc। সূত্র হলো 2b হলো আমার পরেরটা 2b, বি হলো 2q, 2bc, সি হলো -5 আর, -5 আর 2bc প্লাস 2ca, 2ca, সি হলো কি? শেষেরটা সি। এখানে সিরিয়ালে কি? শেষেরটা সি, তাহলে এখানে হবে শেষেরটা সি। সি হলো কি? -5 আর। তা আমরা কিন্তু এভাবে ইনটু দিব, -5 আর, এই মাইনাস থাকার কারণে এই সব সময় মাইনাসের সাজিয়ে থাকবে। 2ca, তোমরা চাইলে 2ac-ও দিতে পারো, অর্থাৎ 3p-র মানটা তাহলে আগে বসবে এখানে। তাহলে এখানে বসবে কি? 2ca, এ হলো কি? 3p। আমাদের কিন্তু সূত্র বসানো শেষ। কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা ব্র্যাকেটগুলো উঠাই দিই। 3-এর উপরে স্কোয়ার থাকা মানে হলো 3-এর উপরে স্কোয়ার মানে হলো এখানে দুইটা 3 আছে, তার মানে পাশাপাশি আমরা দুইটা 3 যদি গুণ করি তাহলে হবে কত? 3 3 9। তো 3-এর উপর স্কোয়ার মানে কত হবে? 3 3 9। এখন এই স্কোয়ারটা কিন্তু পি এর উপরে আছে। একটা জিনিস মনে রাখবেন, তোমরা আগের ক্লাসে পড়েছো, এ বি সি ডি, এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এগুলোর উপর স্কোয়ার থাকলে স্কোয়ার যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। কিন্তু আমরা দেখো 3-এর উপর স্কোয়ার আছে, আমরা কিন্তু 9 বানাইতে পারছি, কিন্তু পি এর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখানে কিন্তু পি স্কোয়ার যা আছে পি স্কোয়ারই থাকবে। এরপরে হলো কি? আমাদের থাকবে হলো প্লাস হলো 2-এর উপরে যদি স্কোয়ার থাকে, কারণ দেখো এই স্কোয়ারটা কিন্তু 2-এর উপরে আছে, কিউ এর উপরে আছে। তো 2-এর উপরে স্কোয়ার মানে হবে হলো 4, তো আমরা লিখবো 4, আর কিউ এর উপরে স্কোয়ার থাকলে কোনো পরিবর্তন নাই, কিউ স্কোয়ারই হবে। এখন এখানে দেখো, আমি গত পর্বের অঙ্কতে বলেছি, দেখো -5 আর আছে কিন্তু এর উপরে পাওয়ার আছে জোর। যদি মাইনাস চিহ্ন যুক্ত কোনো সংখ্যা হোক বা কোনো ইংরেজি লেটার হোক, হ্যাঁ, যদি আরও থাকে এখানে, কিন্তু পাওয়ার যদি জোর থাকে এই মাইনাস কিন্তু থাকবে না। কারণ এখানে দেখো -5-এর উপর স্কোয়ার মানে এখানে দুইটা -5 আছে। তা আমরা যদি দুইটা -5 গুণ করি তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 5 5 25 হবে। তা আমরা প্লাস 25-এর আগে কোনো সময় আমাদের কিন্তু প্লাস লিখতে হয় না, আমরা এমনিই বুঝি যে এটা +25, শুধু মাইনাস হলে লিখতে হয়। একইভাবে আর আছে, তার উপরে হোল পাওয়ার স্কোয়ার আছে, তার মানে হলো এখানে দুইটা মাইনাস আর আছে। দুইটা মাইনাস আর থাকলে আমরা যদি দুইটা মাইনাস আর গুণ করি তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস লিখলাম না, মানে মাইনাস উঠে গেল, থাকলো হলো কি? আর স্কোয়ার। তো সবশেষ এক কথা এটা হলো যে যদি মাইনাস চিহ্নযুক্ত কোনো ইংরেজি অক্ষর হোক অথবা কোনো সংখ্যা হোক, তার উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে সে মাইনাস আর থাকবে না, আমরা ওই মাইনাস আর লিখবো না কখনোই। তো এখন তাহলে এই মাইনাস কিন্তু উঠে গেল, 5-এর উপর স্কোয়ার, তাহলে এখান এখন এই প্লাস লিখি, 5-এর উপর স্কোয়ার মানে কত হবে? 25,
আর আর এর উপর স্কোয়ার যেভাবে আছে আমরা ওইভাবেই লিখবো 25r স্কোয়ার। এখন এই প্লাস থেকে শুরু করে এই প্লাসের আগ পর্যন্ত গুণ করব। 3 দুগুণে 6 আর 6 দুগুণে কত হবে 12। সংখ্যাগুলো গুণ করলাম আগে। 3 দুগুণে 6, 6 দুগুণে হবে 12। আর পি আর কিউ গুণ করলে হবে পি কিউ। এরপরে আমরা এখন এই খেয়াল রাখবে যখন দেখবে যে এদিকে -5 আর কোন দিকে আছে তার আগে সাবধান থাকবে, আগে কিন্তু প্লাস লেখা যাবে না। আমরা কিন্তু এই 2q পর্যন্ত কাজ করছি। এখন এই প্লাস 2 আর এই 2q গুণ করলে হবে 2 দুগুণে 4q মানে কি +4q। এই +2 আর 2q গুণ করলে হবে +2 দুগুণে 4 4q মানে কি +4q। আমাদের কত হচ্ছে +4q হচ্ছে। এই +4q হচ্ছে কিন্তু ব্র্যাকেটে আবার আছে -5 আর। তাহলে এখন আমরা গুণ করলে কি হবে প্লাস মাইনাস হলে মাইনাস আর 5q 4q 4 5 হবে 20 আর কিউ আর আর গুণ করলে হবে কি আর কিউ বা কিউ আর। তো এখন আমরা লিখি, এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হচ্ছে এই 2 দুগুণে 4 আর এখানে আছে মাইনাস, তাহলে লিখবো হলো -4 5 20। কিউ আর আর গুণ করলে হবে কি কিউ আর। আবার এখানে সাবধান, এখানে আছে প্লাস এ -5 আর কি গুণ করব প্লাস মাইনাসে মাইনাস। এই অঙ্ক করার সময় শুধু খেয়াল রাখবে কোথায় কোথায় আমরা ব্র্যাকেটে মাইনাস লিখছি ওই জায়গাতে আমরা আগেই কোনো চিহ্ন লিখবো না, গুণ করে লিখবো। এখন 5 দুগুণে 10, 3 10 30 আর মাইনাসের মাইনাস 30 আর 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 পি গুণ করলে কি হবে পি আর বা হ্যাঁ পি আর এই লিখি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আর যদি বুঝতে পারো তাহলেও কমেন্টসে জানাবে, তাহলে কি হবে আমার ভালো লাগবে। তো এরপর আমরা সমাধান করব 10 নং প্রশ্নের একইভাবে। প্রথমে আমরা বর্গ করব যেহেতু তাহলে আমরা আগে স্কোয়ার দিয়ে নিই, বর্গ করে নিই আমরা আগে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তোমরা চাইলে এখানে লিখতে পারো এর বর্গ। তো এখন আমরা এই যে বর্গ করলাম মানে স্কোয়ার দিলাম। এখন আমরা এ প্লাস বি প্লাস সি বানাবো, এটা খুবই সহজ। আমরা প্লাস লিখবো, তো এক্স স্কোয়ার তো আগের থেকে আছে, তো এক্স স্কোয়ার, তো আমরা এক্স স্কোয়ার সহই এ ধরবো। তো এটা হলো এ প্লাস প্লাস লিখলাম, বি হলো কি মাইনাস ওয়াই, তা আমরা মাইনাসটা ব্র্যাকেটের ভিতর লিখবো। ওয়াই স্কোয়ার আছে এ প্লাস বি প্লাস সি, তা আমরা মাইনাস জেড স্কোয়ারকে বানাবো হলো সি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ হলো এক্স স্কোয়ার, বি হলো মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস জেড সি হলো মাইনাস জেড স্কোয়ার। এখানে যাই থাকুক না কেন পুরো ব্র্যাকেটটা আমরা সি এর স্থানে ধরে নিব। তো এখন আমরা এই হোল স্কোয়ার দেওয়ার জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব দুই পাশে, তার উপর আমরা হোল স্কোয়ার করবো। তাহলে কিন্তু এই হোল স্কোয়ারটা এক্স স্কোয়ারও পেলো, ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ারও পেলো, মাইনাস জেড স্কোয়ারও পেলো। এখন আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি। আমরা এর আগের অঙ্কটার মতো এটা সমাধান করি। তো প্রথমটা হলো কি এ বি আর এটা হলো সি, তা আমরা লিখবো এ স্কোয়ার। এ স্কোয়ার কি খেয়াল করো, এ স্কোয়ার কি এ স্কোয়ার হলো আমার এক্স স্কোয়ার সহ হলো এ, আমি কি লিখলাম এ লিখলাম মাত্র, এই যে ব্র্যাকেট পুরাটা হলো এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হবে কি মাইনাস ওয়াই স্কোয়ার সহ হলো বি, শুধু বি। তো আমি লিখবো বি মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমি সি লিখবো কি সি লিখবো হলো মাইনাস জেড স্কোয়ার হলো সি, এরপরে আবার স্কোয়ার দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। আমার 2 হলো প্রথম 2, এটা হলো এ এটা হলো বি সিরিয়ালে। 2a হলো এক্স স্কোয়ার, 2a বি হলো কি মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল রাখবে এ মাইনাস যেখানে মাইনাস ওয়াই স্কোয়ার যেখানে দেবে মাইনাস জেড স্কোয়ার যেখানে দেবে সে তার মাইনাস সাথে করে নিয়ে যাবে। তাহলে 2a বি, বি হলো মাইনাস ওয়াই স্কোয়ার 2a বি প্লাস 2bc, 2b হলো মাইনাস ওয়াই স্কোয়ার 2b মাইনাস আছে 2bc, সি হলো মাইনাস জেড স্কোয়ার
এখানে কিন্তু মাইনাস আছে, 2bc প্লাস 2ca, 2ca, c হলো মাইনাস জেড স্কোয়ার, 2ca, a হলো এক্স স্কোয়ার। তো আমরা এক্স স্কোয়ার আর ব্র্যাকেট দিলাম না, কারণ এটা প্লাস আছে 2x স্কোয়ার, তার মানে কি হলো 2ca হইলো। এখন আমরা গুণ করি, এ এক্স এর এক্স লিখলাম, পাওয়ারের উপর 2, এক্স এর উপর পাওয়ার 2, তার উপর আবার পাওয়ার 2, তো পাওয়ার পাওয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। এখন আমি আগেই বলেছি মাইনাস চিহ্ন থাকলে উপরে পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাস উঠে যাবে, উঠে গেল এখান থেকে প্লাস ওয়াই এর ওয়াই, এই স্কোয়ার স্কোয়ার গুণ করলে কি হবে, ওয়াই টু দি পাওয়ার 4 হবে, প্লাসের প্লাস, কারণ মাইনাস আছে কিন্তু পাওয়ার জোর আছে, তো মাইনাস উঠে গেল, জেড এর জেড থাকবে, 2 2 4, পাওয়ার পাওয়ার গুণ করলে হবে জেড টু দি পাওয়ার 4। এখন এখানে সাবধান, প্লাস 2 আর এক্স স্কোয়ার গুণ করলে হবে প্লাস 2x স্কোয়ার, আবার এর সাথে যদি আমরা মাইনাস গুণ করি প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। আবার সাবধান, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, আবার এখানে আছে মাইনাস, আমরা গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস। প্রথমে এখানে খেয়াল করো, প্লাস 2 আর মাইনাস ওয়াই স্কোয়ার, আবার এখানে দেখো হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, 2 প্লাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার, এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে, তো তিনটার কিন্তু নিজস্ব চিহ্ন আছে, তো প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস, আমি প্রথমে এই প্লাস দ্বারা মাইনাসকে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হবে কি মাইনাস, এই মাইনাস দ্বারা আবার এই মাইনাসকে গুণ করলে হবে প্লাস, তাই আমরা এখানে লিখবো হলো কি প্লাস, এখানে তো 2 আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 2y স্কোয়ার, আর জেড স্কোয়ার গুণ করলে কি হবে 2y স্কোয়ার জেড স্কোয়ার, এই প্লাস লিখবো এখানে, 2y স্কোয়ার হবে জেড স্কোয়ার। এরপর আমার কিন্তু এ পর্যন্ত কাজ শেষ, এরপরে এ প্লাস থাকে, এখন এ প্লাস দ্বারা মাইনাস জেড স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ এখানে মাইনাসে থাকবে, তো মাইনাস 2 এর 2 জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার, তো সিরিয়ালে আমরা লিখি জেড স্কোয়ার এক্স স্কোয়ার, আগে এক্স স্কোয়ার লিখলে হবে সমস্যা নেই, তো আমরা লিখলাম 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, উত্তরে যেতে এভাবে আছে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো, তোমাদের বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তো এরপরে আমরা সর্বশেষ প্রশ্নটা আমরা সমাধান করব। একের ধনং, যা আমাদের আজকের শেষ অঙ্ক। তো এখানে দেখো তিনটা পদ আছে, সে কারণে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের এই সূত্রটা প্রয়োগ করব। তো এর জন্য আগে আমরা প্রথমে, যেহেতু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তাই আমরা বর্গ দিব আগে, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার আছে। তো আমরা যেহেতু বর্গ করতে বলছে, তো আমরা বর্গ দিব, মানে স্কোয়ার করব, যেহেতু ব্র্যাকেট দিচ্ছি তাই এটা হোল স্কোয়ার। এখন এখানে আমরা এ প্লাস বি প্লাস সি বানাবো, এর জন্য আমরা সবগুলার মাঝখানে আমরা প্লাস দিব, আমরা যার আগে মাইনাস আছে সে মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতর রাখবো। এখানে আমরা 7a স্কোয়ার, মানে কি এটা হলো এ, প্লাস বি, এ প্লাস 8b স্কোয়ারকে বানাবো হলো বি, এটা হলো আমাদের বি। এরপরে এখানে দেব প্লাস মাইনাস 5c-কে আমরা ব্র্যাকেটের ভিতর রাখবো, একে বাইরে রাখবো না। এখন কি হলো এ প্লাস বি প্লাস সি, এখন এ হোল স্কোয়ার দিব না, এখানে হোল সি স্কোয়ার আছে। এখন এই পুরাটার উপর যেন এই হোল স্কোয়ারটা পড়ে, সে কারণে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দেব। আমি যদি এখানে এই স্কোয়ারটা এখানে দিই তাহলে কিন্তু ভুল হবে, কারণ হলো এই স্কোয়ারটা সবার উপরে আছে, 7a স্কোয়ারের উপরেও আছে, 8b স্কোয়ারের উপরেও আছে, আবার মাইনাস 5c স্কোয়ার এর উপরেও আছে। আর এখানে দেখো যে প্লাস দিলাম, এতে কিন্তু এই লাইনের সাথে আমাদের এই লাইনের মানের কোনো পরিবর্তন হয় না। এখানে প্লাস আর মাইনাস গুণ করলে আবার কিন্তু এই মাইনাস ফিরে আসে, আর 5c স্কোয়ারের 5c স্কোয়ারই হয়। তা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব,
তার উপর আমরা এ স্কোয়ারটা না এখানে বসাবো। এখন আমাদের কিসের সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এইটা হলো আমাদের এ, দ্বিতীয়টা বি, তারপর একটা হলো সি। তো আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, তো আমরা লিখে নিই, এর সাথে মিলায় মিলায় আমরা বসাবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, সূত্র হলো কি এখানে তিনটা সদস্য আছে। প্রথম পর্যায়ে আমরা প্রত্যেকটার উপর সিরিয়ালি একটা করে স্কোয়ার দিয়ে যাব। এ প্রথমে তার উপর একটা স্কোয়ার, প্লাস বি প্রথমে বি তারপরে একটা স্কোয়ার, সি আছে শেষে তারপরে একটা স্কোয়ার। আমরা কিন্তু তাই করব। তো এখানেও ঠিক তাই, এটা এ, এটা বি, এটা সি। তো সিরিয়ালে প্রথমে আমরা একটা একটা করে সবার উপরে স্কোয়ার দিয়ে যাব। খেয়াল রাখবে এখানে 7 স্কোয়ার সহই হলো এ। তো আমরা কিন্তু এর উপর যে স্কোয়ার আছে এটা কিন্তু আমরা এখন কাউন্ট করব না, এটা সহই আমরা এ ধরবো। তো আমরা লিখবো 7 এ স্কোয়ার হলো এ, তাহলে কি এ স্কোয়ার, তারপর এটা বি লিখবো 8 বি স্কোয়ার, এটা হলো মাত্র বি, তার উপরে দিব স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 5c। যার আগে মাইনাস থাকবে সে যেখানে যাবে তার মাইনাস সহ সাথে নিয়ে যাবে। তো এখানে আছে -5c, তা আমরা প্লাস দিব, -5c হলো কি সি, তো আমরা লিখবো -5c স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার দিব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, 2 হলো সূত্রের, এ হলো এটা, বি হলো এটা, তাহলে 2a বি হলো এটা, 8b স্কোয়ার 2ab প্লাস 2bc, সূত্র হলো আবার 2bc, বি হলো দ্বিতীয় নম্বরে যে আছে, বি হলো 8b স্কোয়ার, কিন্তু এখানে আমরা সবগুলা কি ইনটু চিহ্ন দিব, 8b স্কোয়ার 2bc, সি হবে আমার -5c। খেয়াল রাখবে মাইনাস সহ হয়ে যাবে, -5c স্কোয়ার, সরি -5c স্কোয়ার। তাহলে আমার কী কী হলো 2a স্কোয়ার না 2ab প্লাস 2bc, এখন লাগবে প্লাস 2ca, আমি একটু নিচে লিখলাম 2ca, 2c হলো আমার -5c স্কোয়ার 2ca, 2ca বা 2ac তোমরা যে কোনো একভাবে লিখলে হবে, 2ca, এ হলো আমার 7a স্কোয়ার। এখন আমরা এই স্কোয়ারটা সবার উপরে আছে, এখানে খেয়াল করলে আমরা দেখতে পাই। তো 7-এর উপর যদি স্কোয়ার থাকে, 7-এর উপর স্কোয়ার মানে কি এখানে 2টা 7 আছে, তো 2টা 7 যদি আমরা পরপর গুণ করি তার মানে কত হবে 7 7 49। 7-এর উপর এই স্কোয়ারটা আছে, আবার এ স্কোয়ার আছে, তার উপরে আবার স্কোয়ার আছে। তো 7-এর উপর স্কোয়ার যদি হয় তাহলে হবে 2টা 7, 7-এর উপর স্কোয়ার মানে হলো কি এখানে 2টা 7 আছে, তো 2টা 7 আমরা পাশাপাশি লিখবো। তো যদি 7-এর উপর কিউব থাকতো তাহলে কি হতো, তার মানে এখানে 3টা 7 ছিল, আমরা পাশাপাশি 3টা 7 গুণ করতে হতো। যেহেতু 7-এর উপর স্কোয়ার আছে তাহলে 7-এর উপর স্কোয়ার মানে হলো 7 7 49, আমরা 2টা 7 পাশাপাশি গুণ করব 49, এর উপরে স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার আছে, তো স্কোয়ার স্কোয়ার গুণ করলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা গুণ করব। তো এ আছে, এ 2 গুণ করলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস এখানে স্কোয়ারটা 8-এর উপরে আছে, আবার বি স্কোয়ার এর উপরেও আবার স্কোয়ার আছে। তো 8-এর উপরে স্কোয়ার হলে 2টা 8 যদি আমরা 7-এর মতোই পাশাপাশি বসায় গুণ করি তাহলে হবে কি হবে 8 8 64 হবে। বি এর উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা গুণ করব, তো বি এর বি লিখব 2 2 4 হবে। এখন এদিকে আমি আগেই বলেছি মাইনাস চিহ্ন আছে এমন কোনো ইংরেজি লেটারের পাওয়ার যদি জোর হয় তাহলে সে মাইনাসটা থাকবে না।
অথবা মাইনাস চিহ্নযুক্ত কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে জোর, তাহলে সে মাইনাসটা থাকবে না। আমার এখানে আছে কি -5c স্কোয়ার, তার উপরে আছে এই স্কোয়ারটা আছে, তার মানে এখানে পাওয়ার জোর থাকার কারণে এই মাইনাস মানে হলো এখানে -5c স্কোয়ার দুইবার আছে। আমি যদি দুইটা -5c স্কোয়ার গুণ করি তাহলে আমার কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 5 5 হবে 25, আর সি গুণ করলে হবে যেহেতু পাওয়ার পাওয়ার তাহলে যোগ হয়ে যাবে, এখানে কত হবে c⁴ হবে। তো আমরা যদি কোনো কিছুর আগে যদি প্লাস নাও লিখি তাও কিন্তু আমরা জানি যে এটা মাইনাস নয়, এখানে আছে +5c⁴ আছে, এটা সবাই জানি আমরা। প্লাস চিহ্নটা আমাদের প্রথমে না দিলেও চলবে। তো একইভাবে ধরো এখানে আছে -5, তার উপর আছে পাওয়ার স্কোয়ার, আবার যদি -5 তার উপর যদি পাওয়ার 6ও থাকে তবু কিন্তু এই মাইনাসটা উঠে যাবে, কারণ হলো কি -5 আর -5 এখানে দুইবার আছে, দুইবার -5 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 5 5 25 হবে। তার মানে কিন্তু আমাদের প্রথমে প্লাস না লিখলেও চলবে। মোট কথা খেয়াল রাখবে যে পাওয়ার যদি জোর থাকে আর ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাসও থাকে কোনো ইংরেজি লেটারের আগে বা কোনো সংখ্যার আগে, তাহলে ওই মাইনাসটা থাকবে না। তা আমরা -5 দিয়ে দিব, হবে প্লাস 5-এর উপর স্কোয়ার মানে হলো 2টা 5 গুণ করলে 5 5 25, এখানে সি এর উপরে পাওয়ার আছে, পাওয়ার গুণ করলে হবে c⁴। এরপরে আমাদের এখন এখানে যদি আমরা এখান থেকে গুণ করব 2 7 আর 8, 7 2 14, আর 14 সাথে যদি আবার 8 গুণ করি তাহলে আমাদের কত হবে, 112 হবে। তা আমরা লিখব 1 1 2 112, পরে a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার, পরে প্লাস, না এখানে চিহ্ন দেওয়ার সময় সাবধান হতে হবে, এখানে কি আছে প্লাস, খেয়াল রাখতে হবে আমাদের -5c স্কোয়ার কোন জায়গাতে আছে, ঠিক ওই জায়গাতে গিয়ে আমাদের চিহ্নটা একটু সাবধানে বসাতে হবে। দেখো এখানে আছে +2 আর 8b স্কোয়ার, তো আমরা যদি +2 আর 8b স্কোয়ার গুণ করলে 8 2 16b স্কোয়ার হবে। এখন মানে +16b স্কোয়ার হবে, এই +16b স্কোয়ারের সাথে যদি আমরা -5c স্কোয়ার গুণ করি তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে বিষয়টা এমন হবে। দেখো এখানে আছে হলো +2 × 8 b স্কোয়ার আছে, ইন্টু অবস্থায় আবার আছে -5c স্কোয়ার। তো আমরা এই গুণটা কিভাবে করব, এটা প্লাস, তা +2 আর 8 b স্কোয়ার গুণ করলে হবে কি +16b স্কোয়ার, আবার এর সাথে কিন্তু যেহেতু ব্র্যাকেট আছে তার মানে -5c স্কোয়ার এর সাথে গুণ অবস্থা আছে, তো এখন এই প্লাস মাইনাসে হয়ে যাবে কি আবার মাইনাস। তো 5 16 কত হবে, না এই প্লাস মাইনাসে আমরা যদি নিচে পরে করি প্লাস মাইনাস হবে মাইনাস, আর 16b স্কোয়ার আর 5c স্কোয়ার গুণ করলে হবে 5 16 80 হবে, কিন্তু চিহ্ন হয়ে যাবে মাইনাস। খেয়াল রাখবেন এটা প্লাস আর এটা মাইনাস, যেহেতু আমাদের এই তিনটাই গুণ অবস্থায় আছে, তো প্লাস 8 2 16b স্কোয়ার প্লাস 16b স্কোয়ারের সাথে -5c স্কোয়ার গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর হবে 5 16 80, এখানে b স্কোয়ার, পরে আবার দেব c স্কোয়ার, আর আমরা এতটুকু আবার নিচে লিখি প্লাস, না এখানে আগে প্লাস দেওয়া যাবে না, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, সরি এখানে হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 2 10, 7 10 70, তো এখানে হবে 70, একইভাবে 70 সিরিয়ালে দেখব কি আছে, আগে সিরিয়ালে আছে এগুলো এ, তা আমরা a স্কোয়ার দিব অথবা c স্কোয়ার দিলেও সমস্যা নাই। আচ্ছা 5 2 10, 7 10 70, c স্কোয়ার, তারপরে আছে a স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো তোমরা সাবধানে একটু গুণটা করবে। তো পরবর্তী ক্লাসে আমরা 1-এর সবগুলো অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেল, পরবর্তী ক্লাসে আমরা 2-এর সবগুলো অঙ্ক সমাধান করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।